যে কারণে 5ই আগস্টে বাংলাদেশের একটি বড় পট পরিবর্তন হয়েছে। মানুষ তাজা রক্ত রাস্তায় দিয়েছে, ছাত্র রক্ত দিয়েছে, নানা পেশার মানুষ রক্ত দিয়েছে, শ্রমজীবী মানুষ রক্ত দিয়েছে, লিডারবর্গ রক্ত দিয়েছে, বিভিন্ন ধরনের মানুষ রক্ত দিয়েছে, নিজের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছিল। কি কারণে? আমরা একটি সুন্দর বাংলাদেশ পাবো বলে, আমরা সুন্দরভাবে বেঁচে থাকতে পারবো বলে, আমরা সুন্দরভাবে খেতে পারবো বলে। গরিব মানুষ সুন্দরভাবে খেতে পারবে, বড়লোক মানুষের সুন্দরভাবে চলাফেরা করতে পারবে এবং আমরাও স্বাধীনভাবে চলতে পারবো। থাকবে মত প্রকাশের স্বাধীনতা, থাকবে বলার স্বাধীনতা, থাকবে প্রিয় মানুষকে সাথে নিয়ে ঘোরার স্বাধীনতা। কিন্তু আমরা কি সেই স্বাধীনতা এখন পাচ্ছি, নাকি অন্য একটি ভিন্ন জগতের বাংলাদেশ দেখতে যাচ্ছে? এই প্রশ্ন এখন মানুষের মধ্যে ব্যাপকভাবে সাড়া দিয়েছে। এক খোঁচায় 100 পণ্যের দাম বৃদ্ধি করা হয়েছে। প্রত্যেকটা জিনিসের দাম, চাল, ডাল, তরিতরকারি, সবজি, প্রত্যেকটা দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমাদের দৈনন্দিন জীবনে যে মোবাইল ফোনে কথা বলি সেটারও দাম বৃদ্ধি করা হয়েছে। তাহলে আমাদের দেশের তরুণরা এই কারণে কি অভ্যর্থনা করেছিল, নাকি কিছু পলিটিক্যাল মানুষের সুবিধা করার জন্য এই অভ্যর্থনা হয়েছিল? কিছু পলিটিক্যাল মানুষ যারা পাচ্ছিল না, তারা ছাত্রদের কাজে লাগিয়ে, তারা মানুষকে কাজে লাগিয়ে, মানুষের সেন্টিমেন্টালকে আঘাত করে রাস্তায় দাঁড় করিয়েছিল, তাদের বুকে গুলি চলেছিল। আমরা তো যে কারণে আজকে স্বাধীন বলছি, আমরা নতুন একটি রাষ্ট্র কাঠামো পাবো, একটি রিফর্ম জাতি পাবো, যে 15 বছরের শাসন ব্যবস্থা থেকে আমরা সুন্দর একটি শাসন ব্যবস্থায় আসবো। সেটা কি আদৌ আমরা পাচ্ছি বা পাবো বলে মনে হয়? আপনি যদি বাজারে যান, প্রত্যেকটা জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। সমস্যা তো মধ্যবিত্ত এবং লোহার মধ্যবিত্ত এবং যারা এলিট ক্লাস, there is no problem. Elite class people will go to the market or different place, they will purchase their choose product. তারা কিন্তু তাদের পছন্দের প্রোডাক্ট কিনতে পারছে। বাট দ্য পোর কমিউনিটি, দ্য পোর পিপুল ক্যান নট পারচেস, ক্যান নট বাই ফ্রম দ্য মার্কেট because there is no capacity, there is no available money, there is in my pocket. সো আমরা যে কারণে আসলে চেয়েছিলাম এই রাষ্ট্র কাঠামো, সেটা আমরা আপাত দৃষ্টিতে এখনও পাইনি বলে মনে হচ্ছে। আইন শৃঙ্খলার অবনতি, আপনি রাস্তাঘাটে চলতে গেলে অবনতি, আপনি এটি টাকা নিয়ে কোথা থেকে কোথাও গেলেও কেড়ে নেওয়ার অবনতি এবং প্রকাশ্যে মানুষের হত্যাকাণ্ড, সেটা তো আমরা দেখেছি। তাহলে কি আমি বলতেই পারি বা আমরা বলতেই পারি কিছু পলিটিক্যাল এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য এই রাষ্ট্র ক্ষমতাটা আরেকজনের হাতে যাচ্ছে বা শিফট হচ্ছে, আর সাধারণ জনগণ যে আগের মতো তারা সেটাই থাকবে? আমার মনে হয় সেটাই হতে যাচ্ছে। হাসিনার পতন বা শেখ হাসিনার পতনটুকু নিয়েই এই বাংলাদেশের মানুষ সন্তুষ্ট থাকতে হবে। তার বেশি কিছু হচ্ছে বলে আমার এখনও মনে হয় না। কিন্তু এটাই যদি হয়, তাহলে কেন এত গণহত্যা করা হলো, কেন তো রক্ত দেওয়া হলো, কেন মানুষের জীবন নেওয়া হলো? যদি আগের মতোই হয়ে থাকে, আর যদি পরিবর্তন হয়ে থাকে, তাহলে বলবো 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছিল সেটা ঠিকই হয়েছিল। আর যদি পরিবর্তন না হয়, যে মানুষগুলো প্রাণ ঝরে গেছে, যে পরিবারের ক্ষয়ক্ষতি হয়েছে, যে শিশু তার বাবাকে হারিয়েছে, যে মা তার সন্তানকে হারিয়েছে, এই প্রশ্নের দায়ভার, এই প্রশ্নের ওয়েট কে নেবে বাংলাদেশের? আজকে এ পর্যন্ত।